তো যাই হোক, যেতে তো হবেই, কারণ বেশি মানুষের ভিড়, বাইক নিয়ে যাওয়াটা আরো বেশি সময় লেগে যাবে আর টাইম লেগে যাবে। কিষানুর দুধ নেওয়ার ছিল, দুটো লাইটার নিলাম, বাড়িতে কিন্তু লাইটার দেখলাম এগুলো হারিয়ে। তো খাওয়া দাওয়াটা আজকে এখানে বসেই সারছি, আসলে বেশ গরম পড়েছে আজকে। ওর পিছনে পড়তে কিনি উনুনটাকে মা হচ্ছে কি ঢেকে ঢেকে রেখে দিয়েছে, সেই শীতের সময় রান্না বান্না করে। আসলে কি হয়, ভিজে গেলে না পরে আর জ্বলতে চায় না, সেই কারণে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে, জ্বালানিও রেখে দিয়েছে, মাঝে মাঝে চাইলে রান্না করা যায়। খুব সুন্দর করে যত্ন করে রেখেছে। বৃষ্টি হচ্ছিল, জল দেওয়া লাগছিল না, তো আজকে অনেকটাই জল কমে গেছে, তো একটু জল না দিলে হলোই না, তো মোটর চালিয়ে দিয়েছে বাবু। বৃষ্টি হচ্ছে না তো কদিন ধরে, তো সেই জন্য। আর আসলে জল কমে গেলে না জল গরম হয়ে যায়, আর জল গরম হলে মাছের ক্ষতি, তো সেই কারণে একটু জল দিতে হচ্ছে। দেখো কতটা জল কমে গেছে। তো বৃষ্টি কাল পরশুর থেকে শুরু হওয়ার কথা, দেখা যাক কি হয়। কি সারাদিন কি রান্না করা তো? ও মাছের ঝোল, অনেকদিন পর পটল শাইটিং মাছ পেয়েছি, তো নিয়ে এসছি আজকে। বাবা দাম বেড়ে গেছে শাইটিং মাছের, শাইটিং মাছের দাম বেড়ে গেছে, এখন আর কমা মাছ বলা যাবে না এটাকে, 200 টাকা কেজি। তো এনেছি ওই 550 মতন হয়েছে মনে হয়, 4 পিস মাছ হয়েছিল, 8 পিস হয়ে গেল। তো শাইটিং মাছকে কমা মাছ বলতে পারবো না এখন, দামি মাছ। তো সেদিনকে ব্লাড টেস্ট করালাম, আর যা ভেবেছি তাই, সুগার আর থাইরয়েড একটু বেড়েই গেছে। তখন আবার হ্যাঁ ওষুধ মানে বন্ধ করে দিয়েছিলাম, সুগারের ওষুধ না, তো সুগারের ওষুধ আর থাইরয়েডের খাওয়া। তো সুগারের ওষুধটা নিয়ে এসে, এটা সুগারের তো কে বলি, ঠিক আছে। আর কিছু তো আজকেও কিছু রয়েছে পার্সেল, এগুলো আসতে হবে। ও ওইটা দাও, ওই চোখের উপরে আছে, দেখো আমার আরেকটা। রাতকুল্লা আসি, এসে কিছু জিনিস নিতে বলে, সে অর্ধেকটা ভুলেই যায়, তো মাকে আবার ফোন করতে হবে, কী যেন ভুলে গেছে। মায়ের ওষুধ নিলাম, মালগুলো সব দিলাম। রাতকুল্লায় আধা রাস্তা বাড়ির দিকে যাই, চলেই এসেছি, আবার কিছু একটা মনে পড়লো, সেটা আবার এখন মাকে ফোন করে জানি কি চলে গেছি। কিষানুর দুধ নেওয়ার ছিল, দুটো লাইটার নিলাম, বাড়িতে কিন্তু লাইটার দেখলাম এগুলো হারিয়ে যাচ্ছে, তো এইগুলো নেওয়ার ছিল। তো মার্কেটে ফোন করলাম, ফটাফট বলে দিলাম নিয়ে নিল, তো আগে আসলেও 10 বার ফোন করে জানতে হবে। তো খাওয়া দাওয়াটা আজকে এখানে বসেই সারছি, আসলে বেশ গরম পড়েছে আজকে, আবার স্নান করে এসে দেখছি ঘেমে যাচ্ছি, তো ভাবলাম যে চলো একটু আরাম করে খাওয়া যাক, খাওয়ারটা একটু আরামে খেতে।
সময় আমার পরেও ভালো খেলে থাকতো। বিশাল ভালো চলে তুমি জানো, কথা শোনো, বললেই শোনো। এই যে পটল শাইটিং মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে করেছে, এটা কিন্তু ভালো লাগে। মাছে উচ্ছে দিয়ে খেতে আমাদের খুবই ফেভারিট একটা খাবার। আর ডাল ছিল সকালে করেছিল, এটা শেষ হয়ে গেছে। ও পিছনে বসতে কিনি এই তো নেবো না কিন্তু। ও আজকে হচ্ছে গিয়ে আমাদের যে গঙ্গা পুজোর মাঠ মেলা হচ্ছিল কদিন ধরে, তো গেল দিন মেলা শেষ, আর আজকে হচ্ছে গিয়ে ডান্স হাঙ্গামা হবে। আমি শুনে আসছিলাম যে অর্কেস্ট্রা আসবে, একটা ফাংশন টাইপের হবে। তো হঠাৎ করে দুদিন মানে কালকে শুনলাম যে ফাংশন বলতে এই ডান্স হাঙ্গামা, একদম মানে কি বলবো। তো যাই হোক, যেতে তো হবেই, কারণ বেশি মানুষের ভিড়, তো সেখানে একটু আমাদেরকে থাকতেই হবে। কালকে আমি বেশি রাত পর্যন্ত আজকে আর থাকতে পারবো না, প্রতিদিনই 12টা বেজে যাচ্ছিল বাড়ি আসতে আসতে। বাড়িতে বকাও খেয়েছি, মার কাছে প্রচুর বকা খেয়েছি। প্রতিদিন 12টা 12:30 বেজে যাচ্ছে বাড়িতে আসতে, তো বকা দেবে না, কি করা যাবে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আগামী দিন আবার যাবো মার্কেটে গেলে একটু সকাল সকাল গেলে তাড়াতাড়ি চলে আসতে পারি, বাড়িতে এসে কাজ হয়। কিন্তু ওই বেলা করে গেলে সারা দিনটা নষ্ট হয়ে যায়। ট্রেনে গেলে খরচা কমে হয়, কিন্তু কি হয় সমস্যাটা, ট্রেনে গেলে টাইমটা লেগে যায় উল্টো বেশি। কারণ ট্রেনের টাইমে তো আমাকে আসতে হবে, আমার যদি আগে হয়েও যায় তা আমি আসতে পারবো না। তো এই কারণে রানাঘাট কৃষ্ণনগর গেলে সবসময় বাইকে যাই, কিন্তু বেলঘড়িয়া তো অনেকটা দূর, তো সেখানে তো আর বাইক নিয়ে যাওয়া মানে খরচাও বেশি, তারপরেও তাড়াতাড়ি আসা যায় না। ও অত দূর থেকে ট্রেনেই ঠিক আছে। তো যাই হোক, টাইমে দেখে যেতে হয়। ভাবছি একটা মান্থলি করে নেবো, মাঝে মধ্যেই যেতে হচ্ছে। শিয়ালদার একটা মান্থলি করে নেবো, কলকাতা গেলেও অসুবিধা হবে না। আর এদিকে বেলঘড়িয়া তো কোনো ব্যাপারই নয়। কলকাতা খুব তাড়াতাড়িও যেতে হবে, এই বেলঘড়ি থেকে ঘুরে এসে তারপর কলকাতা যাবো আবার, কারণ ওখানে আবার কিছু আমার ম্যানুফ্যাকচারের জন্য ওখানে সব ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায়। বেলঘড়িয়াতে আবার অত সব পাওয়া যায় না। তো আমাদের এই হচ্ছে ব্যাপার, এত দূরে। সমস্যাটা কোথায়, কলকাতায় যারা বাস করে তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে, অনেক চাকরি কাজবাজের মানে সুবিধা থাকে। আর আমাদের এতটা 100 কিলোমিটার রাস্তা গিয়ে তবে ওখানে গিয়ে কোনো কাজ করতে হয়, এই জায়গাটাই হচ্ছে মুশকিল। মোটামুটি 5 ঘন্টা হচ্ছে জার্নি। কলকাতায় একটা কাজ করতে গেলে 5 ঘন্টার জার্নি আপ ডাউনে, তারপরে তো ট্রেন লেট, এইসবগুলো থাকেই। তো 5 ঘন্টা যদি ট্রেন জার্নি হয়, তা ডিউটি কত ঘন্টা করতে হবে? 8 ঘন্টার যদি ডিউটি হয়, 5 ঘন্টা আর 8 ঘন্টা 13 ঘন্টা, বোঝো। তো সেই জন্য আছি তো ভালো শান্তিতে, একদম প্রকৃতির সাথে মিশে। তবে সব কিছুর শেষে কর্মের একটা জায়গা, সেই জায়গাটা আমাদের জন্য অনেকটা পিছিয়ে আছি আমরা। চাকরি বাকরির ক্ষেত্রে, যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রেই আমাদের আপ ডাউনের একটা সমস্যা, যের জন্য আমাদের সুবিধাটাও কম, অনেক কাজ আমরা করতে পারি না। যদি কলকাতার আশপাশে বাড়ি হতো তাহলে দেখো কত সুবিধা। ওখানকার মানুষেরা বেকার থাকে না, কিন্তু গ্রামের মানুষেরা বেকার থাকে। কিন্তু তো একটা জিনিস আমি মামা বাড়িতে যাই বা কলকাতায় যেখানেই যাই, একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখো গ্রামে বাস করেও কিছু সবজি চাষ করে আমরা জীবিকা নির্ভর করি, কিন্তু চাষবাস করে আর কি। কিন্তু আমরা 20,000 টাকা মাসে ইনকাম করলেও তা দিয়ে সংসার চালানো একটু টাফ হয়ে যায়। কিন্তু মানুষ কলকাতায় 10,000 টাকা ইনকাম করে এত সুন্দরভাবে মানুষ চলাফেরা করে, সেজে গুজে একদম টিপটাপ থেকেও সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে তারা চলছে। এটা আমার মাথায় ঢোকে না। কলকাতায় তো আরও জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিস কিনে খাওয়া, কি করে তারা সামলায় বা কি করে তারা মেনটেন করে, এটা সত্যি আমার একটা কৌতূহল আছে।
যাই না, যার যার মানে সংসার সে কি করে যে ইয়ে করে, মেনটেন করে, এটাই। কি সুন্দর একটা নতুন পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? ওই দেখো, খুব সুন্দর না আওয়াজটা, বেশ ভালো লাগছে শুনতে। তো সকাল সকাল হাঁস মনে হয় ঘরে ঢুকিয়ে দিয়েছে মা, দেখতে পাচ্ছি না যেহেতু, তো ঘরেই ঢুকিয়ে দিয়েছে মা। বেশ ভালোই বুদ্ধি পেয়েছে, সন্ধে হলেই, সন্ধ্যের আগে আগেই একটু খাইয়ে দিয়ে ঢুকিয়ে দেয় হাঁসগুলোকে ডেকে। কিষান স্কুল প্রাইভেট গেছিল কেন? এই ব্যাগটা রেখে আসো আগে, এ কি ব্যাগটা রেখে আসো, যাও ব্যাগ রেখে আসো। হ্যাঁ, পেন পেয়েছো? পেন তোমার তো কিনে দিলাম একটা বড় পেন। কি ভাঙা ভাঙা পেন কোথাতে? তো এই কাপড় তারপরে রেক্সিন সব কাটিং এর জন্য এখানে বাবু সব ব্যবস্থা করেছে, সব যন্ত্রপাতি আলাদাভাবে সব করেছে এই টেবিলের উপরে সুন্দর, মানে নানান রকমভাবে আর কি, স্কেল ভারী, বড় বড় স্কেল, মানে কাজের সুবিধার্থে এত সব জিনিস। প্লাইবোর্ডটা বড় জায়গার করবার জন্য। আজকে আমাদের পুজো মণ্ডপে হচ্ছে ডান্স হাঙ্গামা। তো ডান্স হাঙ্গামা যাওয়ার ইচ্ছে আমার নেই, কারণ ওইসব এখন এই যুগে আর ওসব চলে না। তো কি হিসেবে ওরা করছে কি জানি, আমার এটা মত ছিল না। ডান্স হাঙ্গামা অর্কেস্ট্রার করার কথা ছিল, প্রত্যেক বছর হয় অর্কেস্ট্রা, কিন্তু এবার আর দেখছি অর্কেস্ট্রা করেনি, আর এই ডান্স হাঙ্গামার প্রোগ্রাম সব কোথা থেকে সব টিম আসবে, এসে নাচানাচি যাবো ওখানে দেখি, কিন্তু আমার ভালো লাগে না। মা যাওয়ার ইচ্ছে ছিল অর্কেস্ট্রা হলে, তো কিষানের পরীক্ষা কালকে। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। मेरा जन्मों का नाता है, यूं ही नहीं दिल लुभाता है। एक लड़की थी दीवानी सी, जो मिलती थी मुझसे, मुझसे पूछा करती थी प्यार कैसे होता है, और मैं सिर्फ ये कह पाता था मुझको उधार देंगे। Isn't that fun? Let's try something out. বললাম তাড়াতাড়ি চলে আসবো, 10টার মতো একদম ভালো ছেলের মতন বাড়ি চলে এসেছি। তো যাই হোক, কয়েকটা নাচ দেখলাম, মানে বেশিরভাগই আজে বাজে ডান্স, তো দু একটার মধ্যে ভালোও ছিল, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আমার খুব ভালো লেগেছে নাচ দুটো। তো যাই হোক, চলে এসেছি, আর এখন একটু ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমাকে বেরোতে হবে, তো সেই কারণে। আর চলো, বেশি রাত আর করছি না, এখানেই এন্ড করছি। আর তোমরা সকালবেলা দেখবে, ঘুমানোর ব্যাপার নেই, আমি ঘুমিয়ে পড়ি। তো চলো, বাই বাই, গুড নাইট।